অনেক জনপ্রিয় এবং অনেক মজার একটা খেলা, কারণ এই খেলাটা দেখতে গেছে সবাই আমরা অনেক হাসাহাসি করছি। আর এই খেলাটার নিয়ম হচ্ছে এই খেলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোজ মঙ্গলবার, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখের দিন আজকে আমার ফ্যামিলিকে নিয়ে আমি একটু বের হইলাম ঘোরাঘুরির জন্য, আর চাচ্ছি তাদেরকে একটু সময় দেওয়ার জন্য। কারণ সারা বছর আর সারা মাস তো আমার অফিসে ডিউটি আর চাকরি করতে দিন চলে যায়, তাদেরকে সময় দেওয়ার মতো আমি একটুও সময় পাই না। আজকে ঠিক কোথায় ঘুরতে যাব তার কোনো ঠিকানা কিংবা কোনো গন্তব্যস্থল নাই, যেদিকে চোখ যাবে সেদিকে আমরা যাওয়ার জন্য প্রস্তুত নিছি। তবে আজকে ঘোরাঘুরির স্থানটা আমরা বেছে নিছি যে গ্রামের যে চিকন রাস্তা কিংবা গ্রামের দৃশ্য দেখার জন্য, কিংবা এই যে পিওর সবুজ এবং পিওর অক্সিজেন নেওয়ার জন্য আমরা একটু বেরোইছি, মনটাকে একদম সবুজের মতো শেয়ার করার জন্য। ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পড়ছি গাজীপুরের চা বাগানে, যেখানে চা নাই, বাগান নাই, কিন্তু জায়গার নাম চা বাগান। এটা হচ্ছে সেই চা বাগান। আমার হাতের ডানে যদি দেখায় যে এখানে একটা সরু একটা নদী, আর নদীর সাইডে অনেকগুলো ট্রলার আছে, অনেকে ট্রলার দিয়ে দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে। ঘুরতে ঘুরতে আমরা এসে বললাম একটা ছোট্ট একটা মেলার মাঝখানে, যেটা হচ্ছে পহেলা বৈশাখের মেলা। মেলাতে ঢোকার পর আমরা দেখতে পেলাম এই সাইডে সুন্দর একটা স্টেজ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। তারপর ওই দিক থেকে ঘুরে আমরা এসে বললাম ঠিক মেলার মাঝখানে। আর এখানে আসার কারণটা হচ্ছে আমার ছেলের জন্য কিছু আমি খেলনা কিনবো। তারপর এখান থেকে আমার ছেলের জন্য একটা ক্রিকেট ব্যাট এবং বল নিলাম, আর একটা বল নিলাম যেটাতে লাইটিং সেট করা ছিল, সেটা অন্ধকারে মোটামুটি একটা ঝাঁকি দিলে একটা এখান থেকে লাইটিং সিস্টেম বের হয়। তারপর আরও একটা এখান থেকে বেলুন নিলাম। তো যাই হোক, মোটামুটি তার জন্য যা যা কেনা দরকার সব কিছু এখান থেকে কেনা হলো। তারপর এসে বললো আমরা খেলা দেখার জন্য বৈশাখীর খেলা। আর বৈশাখীর খেলাটার নাম হচ্ছে সতীনের ছেলে কারকুলে। তারপর সেই খেলাটা শেষ করার পর আমরা এসে বললাম হাঁসের খেলা দেখতে। এই হাঁসের খেলাটা অনেক জনপ্রিয় এবং অনেক মজার একটা খেলা, কারণ এই খেলাটা দেখতে গেছে সবাই আমরা অনেক হাসাহাসি করছি। আর এই খেলাটার নিয়ম হচ্ছে এই খেলাটা খেলতে হলে সবার চোখ বাইদা দিয়ে একটা হাঁস ছেড়ে দাও। এই চোখ বাঁধা অবস্থায় যে হাঁসটা ধরতে পারবে সেই হচ্ছে বিজয়ী। তো মূলত এখানে একটা ভাই খুব সুন্দরভাবে একটা হাঁসটা ধরে ফেললো। সে আসলে সে কীভাবে ধরলো আসলে এটা একদম আশ্চর্য একটা বিষয়। অনেকক্ষণ আমরা খেলাটা দেখছি, দেখার পর আমরা খেলাধুলা শেষ করে তারপরে মেলা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নিলাম, কারণ মোটামুটি একটা সন্ধ্যার ভাব এসে পড়ছে। আর আমার ছেলে যেহেতু এখনও ছোটো, তাকে নিয়ে আসলে সন্ধ্যার পরে কোনো মেলায় কিংবা কোনো রাস্তাঘাটে থাকাটা একদম ঠিক না। তার কারণে আমরা মেলাটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর এই দিক দিয়ে যখন বাসা থেকে রওনা দিয়েছিলাম, তখন আমার ছেলেকে আমি দেখতেছিলাম যে ও এদিকে ওদিকে আসলে লোকজন দেখার জন্য ব্যস্ত, যে কে কোন দিক দিয়ে যাচ্ছে আর কে কোন দোকানে কী আছে কিংবা গাড়ি ঘোড়া সব কিছু দেখার জন্য মানে এত ঘোরাঘুরি করে দেখতেছে, যা আসলে তাকে দেখে আমি মোটামুটি একটা অবাক এবং হতভঙ্গ হয়ে পড়ছি। তারপর আমরা মোটামুটি এই দিক দিয়ে এসে পড়ছি আমাদের মেলার মেন গেটের সামনে। এই দিক দিয়ে আমরা গেট দিয়ে আমরা মোটামুটিভাবে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম এবং সুন্দরভাবে বাড়িতে জন্য যাইতে পারি সন্ধ্যার আগেই, সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। আর আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।